মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বুধবার এবং আমার এই অ্যাক্সিডেন্টাল দাড়ি কেটে ফেলার দ্বিতীয় দিন। আমি এখনো চিন্তায় আছি কি করব এটাকে নিয়ে। আপাতত ভাবছি এখন একদিন দিন থাকুক। ভালো লাগছে রাখো। আচ্ছা তোমরা বলো তো ভালো লাগছে কিনা। খুব বিরক্ত করে মানুষটা। তুমি কি যে রান্না করবে আমাদের জন্য? ও প্রচন্ড ভালোবাসে রান্নার জিনিস নিয়ে খেলতে। তারপর বাটি দিয়ে দেবে, চামচ দিয়ে দেবে, ও কিরকম খটর 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 করে রান্না করবে। মায়ের সাথে আসলে থাকে তো সারাক্ষণ, মা রান্নাঘরে থাকে, এদিক ওদিক করে, তো সেই কারণে ও ওইসব রান্নার দিকে ও আর ভালোবাসে। ও রান্না না খুন্তি নাড়তে খুব না, ও করবে। কালকে মাইক্রোওভেন খুলে দিচ্ছে, ওকে খুলতে দিতে হবে। এইসব বড় হয়ে যাচ্ছে বল। হ্যাঁ বলে তো বড় যাচ্ছিস। কবি মনে হচ্ছে। পেঁয়াজ কলিতে 2 কলম কবিতা লিখে দাও। ও আমার পেঁয়াজ কলি। আমি চললাম, টাটা। আমি জাস্ট কাজটা করে এসে একটুখানি 5 মিনিটের জন্য বসেছিলাম ওর সাথে। রান্নার সহ্য হচ্ছে না। Anyways, good morning everyone. Welcome to our another vlog of Bengalis in Bangalore. দিনটাকে শুরু করি। দিন আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। অফিস কাজ, কল, তারপর বরফি। সোম মঙ্গল বুধ হচ্ছে বাড়ি থেকে আপাতত এই সপ্তাহটা। আর বৃহস্পতি শুক্র মানে কাল আর পরশু যাব অফিস। শুক্রবার দিন আরেকটু লেট করে যাব, কারণ শুক্রবার দিন 10টা অবধি চলবে আমার, কারণ মানডে অ্যান্ড টিউসডেজ আর ওয়ার্কশপ ডে। তো প্রিপারেশন অ্যান্ড অল, ড্রাই রান এগুলো সব হবে। সেই কারণে আমরা যাব শুক্রবার দিন দেরি করে, আর আসবো দেরি করে। ঠিক আছে ঠিক আছে। বরফি কবিতাটা লিখেই ফেলেছে। লিখছে যে বরফি লিখছে, ও আমার পেঁয়াজ কলি, বাড়ির পেছনে সরু গলি, কোন দিকে যে আমি চলি। গব্বর সিং বলেছিল কবে হোলি কবে হোলি। ভাই তো হোলি এসে গেছে না, এই মাসেই তো হোলি। এনিওয়েজ, উমেন্স ডে আসতে চলেছে, আর সেটা হচ্ছে ফ্রাইডে 8th of March। তো হ্যাপি উমেন্স ডে ইন অ্যাডভান্স। এইভাবে উমেন্স ডে পালন কিছু করা হয় না, আর করাটা ঠিকও না আমি বলবো, কারণ প্রত্যেক দিনই তো সবারই দিন। প্রত্যেক দিন এনজয় করো, প্রত্যেক দিন কিছু না কিছু করো যেটা তোমাদের ভালো লাগে। আই এম টকিং টু দ্য উমেন্স যারা আমাদের ব্লগ দেখো। আর ডেফিনেটলি এবারে কি স্পেশাল করছো, কি ইনোভেটিভ করছো বা কি প্রোডাক্টিভ করছো, প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আমি অ্যাডভান্স উইশ করে দিলাম, জাস্ট বিকজ আসতে চলেছে। ডেফিনেটলি অনেক কিছু প্রিপারেশন করবে তোমরা, বা অনেক কিছু চিন্তা ভাবনা করবে। প্লিজ জানিও আমাদেরকে। বাড়ির কি আপডেট আমাদের? বাড়ির আপডেট কালকে যেটা দেখেছিলাম সেটা সকালবেলা ওনার মেসেজ করে বললো কি এটা অলরেডি বুক হয়ে গেছে, কারণ কালকে রাত্রেই মনে হয় কেউ ওনাকে টোকেন অ্যামাউন্ট দিয়ে দিয়েছে। সো ইটস গন। আচ্ছা, আরেকটা কমেন্ট কালকে আমি হঠাৎ করে দেখছিলাম রাত্রেবেলা, যে এত ক্রাইটেরিয়া থাকলে বাড়ি পাবে না, বাড়ি পাওয়া মুশকিল। ডেফিনেটলি ঠিকই বলেছো, কিন্তু আমাদের সব ক্রাইটেরিয়ার মধ্যে 2টো ক্রাইটেরিয়া খুব ইম্পর্টেন্ট। 2টো না, 3টে ক্রাইটেরিয়া খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে আমাদের ডগ ফ্রেন্ডলি। সেকেন্ড প্রেফারেন্স হচ্ছে ডগ ফ্রেন্ডলি যদি হয়, সেটা যদি গ্রাউন্ড ফ্লোরে হয়, তাহলে উই নিড স্পেস ইন দ্য সেন্স না ইউটিলিটি এরিয়া, না হলে তোমার কোনো একটা জায়গা, একটা ব্যালকনি তো গ্রাউন্ড ফ্লোরে সেরকম ভাবে হয় না। যেমন ধরো কালকে গেছিলাম, পার্কিংটা আমরা পেয়েছিলাম, ওটা একটা ফাঁকা জায়গা যেখানে আমরা ওদেরকে সারাদিনে 2-3 বার একটু ছাড়তে পারবো, ওরা বাইরেটা দেখবে। কারণ ওরা এখানে থেকে অভ্যেস। ইভেন আমাদের HSR যে ফ্ল্যাটটা ছিল সেটাতে বিশাল বড় ব্যালকনি ছিল, তো দে আর ইউজ টু ইট, বাইরে দেখে না হলে না ওরা বাড়িতে থাকতে থাকতে একটা এনজাইটি হয়ে যায় ওদের। সারাদিনে যতবারই বেরোক না কেন, একটু বাইরেটা সারাদিন দেখতে পেলে ওদের জন্য ভালো। তো এটা হচ্ছে দ্বিতীয় নম্বর প্রেফারেন্স। আর 3 নম্বরটা আমি কনসিডার করতেও পারি, নাও করতে পারি, ইট ডিপেন্ডস অন দ্য প্রপার্টি। সেটা যদি একটু সূর্যের আলোটা ঢোকে, মানে সকালবেলা আমাকে যদি আলোটা না জ্বালতে, সেটা যদি গ্রাউন্ড ফ্লোরে হয় আমার কোনো অসুবিধা নেই। তো ফার্স্ট 2টো হলেই আমি জেনারেলি কনসিডার করে নেবো। কালকেরটা ছিল, বাট আমরা আরেকটু দেখতে চাইছিলাম, কারণ এই যে বললাম 3 নম্বর রিজনটা একটু দেখতাম সেই কারণে। বাট ইটস ওকে, একটা গেছে তো কি হয়েছে, পেয়ে যাবো আমরা, ডেফিনেটলি পেয়ে যাবো। মোটামুটি কাজ যতটা ছিল এক্ষুনি করার মতো সেটা করে নিয়ে এখন আমি আর রানা বেরোচ্ছি। আরও একটা অ্যাপয়েন্টমেন্ট আছে যেখানে যাচ্ছি, একটা না 2টো আছে ইনফ্যাক্ট, রাইট রানা? ইয়েস। তো ওটা শেষ করবো, আর আমাকে 3টের মধ্যে বাড়ি ঢুকতে হবে, মানে বিশাল চাপ যাচ্ছে। অফিসে প্রচুর কাজ আছে, মানে না উঠলে ভালো হতো, বাট যেতেই হবে। এটাও মানে কি বলবো, না গিয়ে তো হবে না, সেই কারণে।
তো যাই গিয়ে দেখি, যদি পছন্দ হয়ে যায় দেন আর কিছু করেন, দেন অ্যান্ড দেয়ার বুক করতে হবে। ইটস লাইক উই উইল নট গেট ইট ইফ উই ডোন্ট বুক। চলো বেরোই, চলো চলো মা এগুলো। এসে গেছি আমরা এই লোকেশনটাতে। এটা কোডিকে হারলেই হুডি ওই সাইডটা, খুব একটা দূর না, ভালো লোকেশন। প্রিয়াঙ্কা ওনারকে ফোন করছে। তো এই হচ্ছে বাড়িটা, আমরা জাস্ট দেখতে পেলাম, এই যে ফার্স্ট ফ্লোরটা দেখা যাচ্ছে, এটাই আর কি দেখলাম মোটামুটি। সেকেন্ড বাড়ির লোকেশনে এসে গেছি। এই যে পেছনে যেটা দেখতে পাচ্ছ একদম নতুন, ব্র্যান্ড নিউ, একদম নতুন, কাজ হচ্ছে এখনো এইখানে। নেক্সট মান্থের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ, মানে এই মান্থে কমপ্লিট হয়ে যাবে। যে দেখাবে সে আসছে। আর আগের বাড়িটা যেটা হলো সেটা হচ্ছে বাড়িটা খুবই ভালো, স্পেশিয়াস, মানে বসার জায়গাটা বেশ সুন্দর বড়, তারপর রুমগুলো বেশ বড় বড়, আমার খুব ভালো লেগেছে। রুমগুলো বিশাল বড়, মানে আমরা এখন যে রুমে থাকি তার থেকেও বড়। এক্স্যাক্টলি। কিন্তু সবই ভালো, কিন্তু ওই যে একটা দোনামোনা কিরকম মানে ভেতরে হয় না, দেখবে বোঝা যায় যে আচ্ছা ডগ আছে, কি ব্রিড, ওরা কোনো প্রবলেম ক্রিয়েট করবে না তো, আমার ছেলে আসলে নিচে খেলতে নামে, ওরা চিৎকার করবে না তো, মানে এই ধরনের প্রশ্ন। এরকম প্রশ্ন শুনলেই মানে আমরা যখনই বেরোবো তার আগে আমাদের কুকুরকে মানে যখনই মানে চিৎকার করবে, আমাদের দেখতে হবে বারবার যে বাইরে কোনো বাচ্চা আছে কিনা, কেউ যেন না থাকে, মানে এইরকম ভাবে থাকা যায়। যে ওনাররা এরকম ভাবে কথা বলে আমরা অ্যাভয়েড করছি সেখানে ডিল করতে। আর যারা একেবারেই আগে থেকে লিখে রেখেছে তাদের প্রপার্টিতে পেটস অ্যালাউড, আগে থেকে বলে দিচ্ছে বেশি ডিটেলস জিজ্ঞেস না করে যে হ্যাঁ অ্যালাউড, তো সেইখানেই আমরা করার চেষ্টা করছি। কেননা দেখো একটা সামথিংই সবসময় তো ওদের চেঁচানো আর আমাদের হাতে থাকে না, তো ওরা ডিস্টার্ব মানুষের করতেই পারে। এখন যদি বরফি চিৎকার করে তাহলে কি আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব, মানে তাহলে কি ওনারা আমাদের বাড়ি থেকে বার করে দেবে? বরফি তো উল্টে ওদের থেকে বরফি বেশি কাঁদে, মানে বরফি বেশি চিৎকার করে। তাহলে ছোট্ট করে তোমাদের এই ফার্স্ট ফ্লোরে এই ফ্ল্যাটটা একটা ট্যুর দিয়ে দিই। বাইরে দেখতে পাচ্ছ শু র্যাকস বানানো রয়েছে, আর বাঁদিকে ঘুরেই রয়েছে হচ্ছে পুজো ইউনিট। এখানে ঠাকুর রাখা যেতে পারে, সুন্দর লাইটও দেওয়া আছে, জায়গাটা বেশ ভালো লাগলো। আর এটা হচ্ছে লিভিং এরিয়া, ওই দিক করে ডাইনিং টেবিল রাখতে হবে, কেননা এখানে একটা ওয়াশ বেসিন বানানো রয়েছে, টিভি ইউনিটটাও বানানো আছে এখানে। এরিয়াটা মোটামুটি ডিসেন্ট, খুব একটা ছোটো না খুব একটা বড়ো না। তারপর কিচেনে যাচ্ছি, কিচেনের স্ল্যাবটা বেশ অনেকটা, মাইক্রোওয়েভ থেকে স্টার্ট করে হব সব কিছু রাখার জন্য অ্যাম্পল স্পেস। আর মডিউলার কিচেন, এখানে সব কিছুর মোটামুটি কম্পার্টমেন্টস করা আছে। এইগুলো খালি, এগুলো প্রবাবলি সিলিন্ডার আর বড় বড় চালের ডিব্বা ফিব্বা রাখার জন্য। আমি সেগুলো আরবার খুলে খুলে চেক করে নিচ্ছি কোনটা কি। এইখানে আরেকটা তোমার মডিউলার কিচেন মতো, ওই মডিউলার ক্যাবিনেট যেটা হয় আর কি, প্লেটস ফেটস রাখা, তারপরে স্পুন, হাতা, খুন্তি, এইসব জিনিসপত্র রাখার জন্য। ওইটার এইটা মোটামুটি সেম। আর এটা বেসিন রয়েছে একটা, ওপরেও কিছু স্টোরেজ রয়েছে, পুরোটাই কভার্ড, ওপেন কিছু না। কিচেনের স্টোরেজ প্রচুর, সেই নিয়ে কোনো চিন্তা নেই। আমি তারপর চলে গেলাম হচ্ছে ব্যালকানিতে। ব্যালকানিটা যেমন কিচেন দিয়ে অ্যাক্সেস করা যায়, এইটা দেখতে পাচ্ছ গ্লাস দিয়ে কাভার্ড, ওদিকে একটা ওয়াশিং মেশিনের স্পেস আছে। আর এইটা কানেক্টেড উইথ অ্যানাদার বেডরুম, যেটা মাস্টার বেডরুম। সো মাস্টার বেডরুম দিয়েও ব্যালকানির অ্যাক্সেস করা যায়। আর আমি এই ফ্লোরটা দেখছিলাম, ভাবছিলাম উডেন ফ্লোর, তারপরে দেখলাম না, এটা জাস্ট স্টিকারিং করা রয়েছে। এইটা একটা ওয়াশরুম, বাই দ্য ওয়ে বেডরুমের একটা অ্যাটাচড ওয়াশরুম ছিল, হ্যাঁ দিস ইজ দ্য ওয়ান। এখানে ওয়ার্ড্রবস ওপরে স্টোরেজ করা আছে। এইটা কমন ওয়াশরুম, তোমাদের তো আগেই দেখালাম, সাইজ ডিসেন্ট। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, ওখানেও ওয়ার্ড্রবস ছিল। বাড়ি ঢুকছি, বাজে প্রায় 4টে। খেতে বসে যাচ্ছি। আজকে হয়েছে আলু ঝিঙের তরকারি আর লোটে মাছ ভাজা, আর পোস্ত আর তরকারি ছিল একটু, কাঁটা চচ্চড়ি আগের দিনের, লোটে ফ্রাই, ওই ব্যাটার ফ্রাই টাইপের। প্রিয়াঙ্কার কল এসে গেছে, কল চলছে, এক্ষুনি খেতে পারছে না, বললো ফাঁক পেলে আসছি। আমি বসে যাচ্ছি, কেননা 4:30 বেজে গেছে, আমি আর মা বসছি এখানে। আমাদের পাড়াতে একটা বাড়ির খোঁজ পেয়েছিলাম সকাল থেকেই। আমি আর প্রিয়াঙ্কা যাওয়ার কথা ছিল সন্ধ্যেবেলা, বাট প্রিয়াঙ্কার এত কাজের চাপ, প্রিয়াঙ্কা বেরোতে পারছে না। তো আমি একা গিয়েই দেখে আসছি, ভালো করে ভিডিও করে আনবো, যদি পছন্দ হয় কালকে একবার দুজনে গিয়ে দেখে আসবো যখন হোক। একদম বাড়ির কাছে, হাঁটা পথ, গাড়ি নিয়েও যেতে হবে না, 750 মিটার্স বলছে। চলো এই বাড়িটারও তোমাদের একটা ট্যুর দিয়ে দিই। এটা গ্রাউন্ড ফ্লোরে, এখান দিয়ে এন্ট্রি, এটা পার্কিং স্পেস।
আমার গাড়ি ধরে যাবে। আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এটা অন্য টেনেন্টসরা ওপরে থাকে ফার্স্ট ফ্লোরে। এই হ্যাঁ, এটা পার্কিং স্পেস দিয়ে ঢুকে গিয়ে এই সিঁড়ি দিয়ে উঠলে এই অ্যাপার্টমেন্টটা। আর এই স্পেসটা পুরোটাই আমরা অ্যাক্সেস করতে পারবো, গ্রাউন্ড ফ্লোরের স্পেসটা। এইখানে একটা পুরোনো আলমারি রেখে দিয়েছে, যেটা আমরা শু র্যাক হিসেবে ট্রিট করতে পারি। আর এই হচ্ছে এন্ট্রেন্সটা, 2-3টে স্টেপস রয়েছে ঢুকে গিয়ে লিভিং এরিয়াটা খুব একটা যে বড় তা নয়, বাট ডিসেন্ট সাইজ যেটাকে বলা যেতে পারে। টিভি নয় এই দেওয়ালে রাখতে হবে আমাদের বা ওই দেওয়ালে রাখতে হবে, এরমই একটা আইডিয়া করার চেষ্টা করছিলাম। এখানেও একটা পূজা রুম রয়েছে ছোট করে, আলাদা করে। এখানে অন্য জিনিসপত্র স্টাফ করে রাখা আছে। এই শোকেসগুলো বেশ অনেক দিনকার পুরনো, দেখেই বোঝা যাচ্ছে এই ডিজাইনটা বেসিক্যালি। কিচেনে আসছি। কিচেনের ঢুকেই বাঁদিকে একটা ফ্রিজ রাখার স্পেস ছিল, এই যেটা তোমাদের ঠিকমতোভাবে দেখাতে পারিনি, ক্যামেরা হয়তো ঘোরাইনি এখন। বাকি হ্যাঁ, এই স্পেসটা বাঁদিকে দেখতে পাচ্ছ, ওটা ফ্রিজ রাখার। আর এমনি কিচেনটাও ঠিকঠাক, স্পেস একটু সরুর ওপরে। এই স্পেসটা ফ্রিজ রাখার তোমার যেটা বলছিলাম। আর এই দিক দিয়ে ঘুরে গেলে এটা মাস্টার বেডরুম। মোটামুটি খুব একটা বড় না, আমাদের কিং সাইজের খাটটা রাখলে খুব একটা জায়গা থাকবে বলে মনে হয় না। এদিকে সরিয়ে রাখলে ওয়াশরুমে ঢোকা মুশকিল হয়ে যাবে, সেটাই আমার মনে হচ্ছিল। বাট হ্যাঁ, মেজার করে বলিনি, আমি জাস্ট একটা আন্দাজেই অ্যাজিউম করছিলাম। আলমারিগুলোর ভেতরে কি আছে আমি আর খুলে দেখিনি, মানে আলমারির ভেতরগুলো কেমন, বিকজ ওখানে কেউ থাকছে আমার দেখে যা মনে হলো। এটা অ্যাটাচড ওয়াশরুম ছিল, আর সোজা বেরিয়ে গিয়ে একটা কমন ওয়াশরুম আর সেকেন্ড বেডরুম। এই রুমটা খুবই ছোট লাগলো আমার, আর একটু ক্লস্ট্রোফোবিক লাগলো। আর এখান দিয়ে বেরিয়ে এই যে লিভিং রুমটা দিয়ে ঢুকেছিলাম, এই জায়গাটা। তার নতুন খেলা আবিষ্কার করেছে, লায়লা বোঝার খাবার বাটি নিয়ে, জলের বাটি নিয়ে। জলটা খালি করে দিতে হলো আমাকে। তুমি কি খেতে দিচ্ছ লায়লা বোঝা? এখন বাজে 9:40। পেছনে আশা করছি দেখতে পাচ্ছ প্রিয়াঙ্কার এখনও অফিস চলছে, প্রচণ্ড ব্যস্ততা। এনিওয়েজ, ওর শেষ হোক অফিস, তারপরে কথা হচ্ছে তোমার সাথে। আমি এখন বসে দেখছি মা রান্নাঘরে ফিনারের জোগাড় করছে। ফাইনালি আমার কাজ শেষ হলো। অবস্থা খুব খারাপ, আমি বাড়িতে এসে চেঞ্জও করার সময় পাইনি। মানে জাস্ট এসে কাজে বসে গেছিলাম, আর খেয়েছি আমি আজকে কটায়, 5টা বাজতে না 6টা বাজতে কততে। তো যাই হোক, চা খাবো কি খাবো কিছু মাথা নেই, কারণ খাওয়া দাওয়া মাথায় উঠে গেছিলো। এখন কটা বাজে দেখো, বাজে 11টা। আমার সব আপাতত শেষ হয়েছে, মানে আজকের মতো শেষ করলাম সব কিছু। হোপফুলি আর কিছু পেন্ডিং নেই আজকের জন্য। তো যা আছে বাকি কালকে। আসলে দুটো প্রজেক্টে কাজ করছি, তো সাইমেন্টেনিয়াসলি প্রবলেমটা কি হয়, একটা প্রজেক্টে একটু প্রবলেম হচ্ছে, মানে সেশন নিয়ে অন্য কিছু নিয়ে। তো সেইগুলো নিয়ে ডিসকাস করতে করতে অনেকটা সময় কেটে গেছে। তারপরে যে কাজগুলো করব সেটা করার আমি সময় পাইনি একদম। আর এখানে কাউকে আমি দেখতে পাচ্ছি না, রান্না নেই, বরফি নেই। মাকে দেখলাম, মা রান্নাঘরে ছিল, দেখি বাইরে আছে, এখানে তো নেই। রানা, রানা কোথাও নেই। রানার জুতো এখানে খোলা, বাড়ির জুতো, তার মানে বাইরেই গেছে কোথাও। আর আমি বাইরে গেছি বলে এরা কুঁই করে কেঁদেই যাচ্ছে। 11টা বাজে ফাইনালি। আমি এক্ষুনি ব্লগটা করলাম ফর দ্য ডে। এক্ষুনি বাইরে গেছিলাম তোমাদের খুঁজতে, পেলাম না। ফোনও করলাম, তোমার ফোন বিজি। ঋষি ফোন করেছিল, হোয়াট এভার, আমি দেখলাম যে ফোন বিজি, এই জন্য আর কি করবো। তারপর গান গাইছি, এটা আবার কি গান? ভালো করে গাও, ভালো করে গাও। যাচ্ছে রাস্তায়, প্রচন্ড আমি আওয়াজ পাচ্ছিলাম বলেই তো বাইরে গেলাম। 1:10। প্রিয়াঙ্কা এখানে, আমি আর নেই। প্রিয়াঙ্কাকে জাস্ট তুলে নিয়ে যেতে হবে ওপরে, নাহলে এখানেই ঘুমিয়ে পড়বে যতদূর মনে হচ্ছে। কালকে আবার অফিস আছে প্রিয়াঙ্কার। আর বরফি জাস্ট ঘুমোলো, মানে আমাদের কমেন্ট সেকশন পড়ার আগেই মার কাছে ঘুমিয়ে পড়েছিল, ওকে ওপরে শুয়ে দিয়ে এসে আমরা কমেন্টস পড়েছি।
চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি। হাউস হান্টিং ইজ অন, বাট আমরা মেবি উই আর গোয়িং টু টেক আ ব্রেক। এত মানে যে অ্যাগ্রেসিভলি দেখা স্টার্ট করেছিলাম অফিসের মাঝখানে বেরিয়ে গিয়ে, সেটা প্রবাবলি বন্ধ করব যদি না খুব ভালো লিড পাই। করতেই হবে আমার জন্য, আমি আর পারছি না। হ্যাঁ, মানে খুব ভালো লিড না পেলে আমরা যাব না। এমনি সেই রিজন আছে একটা, দেখো আমার কি হচ্ছে না, অফিসের মাঝখানে যদি যাই কাজ করতে করতে, তাহলে সেই কাজগুলো তো পেন্ডিং হয়ে যাচ্ছে। এবার সেটা আমাকে পরে করতে হচ্ছে, এবার পরে করতে করতে দেখতে হচ্ছে তো 11টা 12টা বেজে যাচ্ছে। মানে আমি শেষ করব কখন? যেটা আমার 8টায় শেষ হয়ে যাওয়ার কথা সেটা আরো ধরো 2 ঘন্টা এক্সটেন্ড হয়েছে। সেই তো। তারপরে ধরো আরো আনুষঙ্গিক কাজ এদিক ওদিক সেদিক ছোটখাটো কাজ থাকে যেগুলো মনে হয় যে শেষ করে দিই। এইসব করতে করতে ওখানে 2 ঘন্টা যেহেতু আমি ওখানে লুজ করেছি, সেখানে আমি এক্সট্রা 3 ঘন্টা কাজ করলাম। মানে সেটাই। তো এনিওয়েজ প্রবাবলি আবার দেখবো উইকেন্ডে, যদি ফ্রাইডে স্যাটারডে সানডে, ফ্রাইডে প্রিয়াঙ্কা যদি ভালো হ্যাঁ আমি সারা ফ্রাইডে আমাকে ধরতে পারবে না। ফ্রাইডে আমি সকালবেলা অফিস যাবো, আমি ফিরবো 10টার পর। তো সেই আমাদের বাকি রইলো স্যাটারডে সানডে, ওই দুদিনেই আমাদের মেনলি ডিসাইড করে নিতে হবে হোয়াট উই আর গোয়িং টু ডু। উই আর গোয়িং টু স্টে ইন দিস হাউস আর না কিংবা আমরা বেরিয়ে যাবো। তো এই স্যাটারডে সানডের মধ্যেই আমাদের ডিসিশনটা নিতে হবে। এনিওয়েজ তোমরা সঙ্গে থাকো, তোমরা এতটা সাপোর্ট করছো আমাদের, উই আর রিয়েলি থ্যাঙ্কফুল ফর দ্যাট। সঙ্গে থাকো, দেখতে থাকো বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ব্লগ। যেগুলো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা। হাই এভরিওয়ান, কমেন্ট সেকশন নিয়ে এসে গেছি। গতকালকের ভিডিও একটা বাগান দেওয়া বাড়ি পেলাম লাগোয়া কিন্তু ... এই ভিডিওটায় কমেন্ট এসছে যেগুলো, সেগুলো পড়বো লেটেস্ট কমেন্ট থেকে। লেটেস্ট যে কমেন্টটা এসছে সেটা হচ্ছে, হ্যান্ডেলের নাম হচ্ছে কিংকিনি28 আর নাম যেটা দেখাচ্ছে সেটা আশা করছি সৌম্যা ব্যানার্জি হবে। স্পেলিংটা সৌম্য হতে পারে, বাট আশা করছি আমরা এটা সৌম্যা ব্যানার্জি। হ্যাঁ, কিংকিনি আই থিংক সৌম্যাই হবে। তো কিংকিনি লিখছে যে, why don't you guys buy a flat or some good flat you can get for rupees 1.3 crore. Finding an apartment for rent is tiresome. Please opt for buying. Thanks for your suggestion. আমাদের যদি সেই অবস্থাটা থাকতো আমরা ডেফিনেটলি অপ্ট করতাম কেনার। কে ভাড়া দিয়ে থাকতে চায় বলো? টু বি ভেরি অনেস্ট, বছর ধরে ভাড়া দিয়ে কেউই থাকতে চায় না। টু বি ভেরি অনেস্ট, ডাউন পেমেন্ট ফ্ল্যাট কেনার ডাউন পেমেন্ট করার যে লামসাম অ্যামাউন্টটা, সেটা পে করতে আমরা এখনও কমফোর্টেবল নই। তো সেই কারণেই আমরা যাচ্ছি না। আর আমরা একটা জিনিস মনে করি যে যখন নিজের বাড়ি কিনবো একটু দেখে ঠিকঠাক করে কিনবো, কেননা দেখছো আমাদের কীরকম রিকোয়ারমেন্ট। তো সে নিজের বাড়িতে যেন অসুবিধা করে না থাকতে হয়, তাই জন্য জাস্ট ওয়েটিং ফর দ্য রাইট টাইম ফর দ্যাট থিং টু হ্যাপেন। হবে নিশ্চয়ই হবে, বাট হ্যাঁ এক্ষুনি না, একটু আরেকটু সময় লাগবে আমাদের। একটু সময় দাও, ডেফিনেটলি করতে পারবো। আর তারপরে কমেন্ট, হ্যাঁ থ্যাংক ইউ কিংকিনি বাই দ্য ওয়ে। থ্যাংক ইউ সো মাচ। তুমি মনে প্রথমবার কমেন্ট করলে না? হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। এভাবে সঙ্গে থাকো, আরও কমেন্ট করো যেটা তোমাদের মনে হবে। তারপরে কমেন্ট হচ্ছে সোমা বণিক। উনি লিখছেন যে বরফি কত কিছু শিখেছে, কাটলেটের ভিডিওটা দেখিও। আচ্ছা, কাটলেটের ভিডিওটা আমি বলবো, রানাকে ডেসক্রিপশনে একটু ওটা লিঙ্কটা দিয়ে দিও, সেটাই যে ভিডিওতে আছে সেটা। আর বরফি, হ্যাঁ বরফি অনেক কিছু শিখছে, আর এমন জিনিস করছে যেটা হয়তো একবার দেখেছে। মানে প্রচন্ড কপিক্যাট হয়েছে, খুব কপিক্যাট। মানে যা দেখছে তাইও করছে, হয়তো পুরোটা করতে পারছে না আমাদের মতো করে, বাট চেষ্টা করছে, অনেকটা করছে। হাসি পাচ্ছে আমার। ফোন নিয়ে কানে দিয়ে হ্যালো বলার চেষ্টা করছে, শুধু ফোন না অনেক কিছুই কানে দিয়ে এরকম একটা করার, সে ফোনটা পেছনে চলে যাচ্ছে, পড়ে যাচ্ছে, আর আমাকেও দিয়ে দিচ্ছে, কানের ভেতর ঢুকিয়ে দিচ্ছে। মানে কি বলবো আর। এনিওয়েজ সত্যি শিখছে অনেক কিছু। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সোমা আন্টি। পরের কমেন্টে যাচ্ছি, কাকু ডক্টর এস চট্টোপাধ্যায় লিখছে যে বরফি কত কথা বলছে, ওর রকম সকম দেখতে থাকতেই ইচ্ছা করে, তোদের বাড়ি খোঁজা দেখে মজা লাগছে। আমরাও মজা করেই করছি, যাই হোক মানে মজা করেই খুঁজছি, সেরকম অ্যাগ্রেসিভলি এখনো খোঁজা স্টার্ট করিনি আমরা। হ্যাঁ, বাট তোমরা এনজয় করছো, সেটা শুনে ভালো লাগে। ইউল গেট ওয়ান সুন হোপফুলি।
লায়লা বোঝো আর বরফিকে প্রচুর ভালোবাসা, তোরা আমার ভালোবাসার ব্লেসিংস নিবি, দিদিকে নমস্কার। বাহ, সবার জন্য লিখে থ্যাংক ইউ। দিয়েছি। তোমার কমেন্ট শুনে মনে হয় যেন খুব কাছের নিজের কাকু, অনেকদিন ধরে চিনি, কাকু মেসেজ মানে হ্যাঁ। কাকুর মেসেজ বা কাকু যেরকমভাবে কথা বলে আমার, তো সেরকম মনে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ কাকু। থ্যাংক ইউ। নেক্সট কমেন্ট হচ্ছে সুদীপ্তাদি লিখেছে, ব্লগটা দারুণ লাগলো। বরফি হচ্ছে আমার টাইম কিলার, কারণ যতই কাজ থাকুক বরফির কাণ্ড দেখলেই কিছুক্ষণ হাসির একটা সেশন চলে। সত্যি বরফি নিজের অজান্তেই আমাদের মনের মধ্যে যে কানেকশনটা তৈরি করেছে সেটা বলে বোঝানো খুব মুশকিল। বাচ্চাটা সুস্থ শরীরে ভালো থাকুক এটাই প্রে করি। যাক, তোমরা সবাই ভালো থেকো আর বরফিকে অনেক আদর দিও। এটা মানে কি বলবো, কি বলতো, আমাদেরও বলে বোঝানো মুশকিল, আমাদের কিরকম ফিল হয় এই ধরনের কমেন্ট পড়লে তোমাদের। বরফি কি করে যে তোমাদের এত দূরে তোমাদের মন জয় করে নিচ্ছে, হ্যাঁ, এত কাছে রয়ে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে আশীর্বাদ করো, সাথে ওর বাবা মাকেও একটু আশীর্বাদ করো। এইভাবেই সঙ্গে থাকো। হ্যাঁ, নেক্সট কমেন্ট। পরের কমেন্ট আমি পড়বো? ও হ্যাঁ, আমারই পরের কথা। পরের কমেন্ট হচ্ছে আমরা ব্যাঙ্গালোরের বাঙালি। আচ্ছা, বুঝতে পেরেছি। অনেকদিন পর তোমাদের থেকে কমেন্ট পেলাম, পর একদম শুরুর দিকে তোমাদের সাথে। হ্যাঁ, কেমন আছো তোমরা একটু জানিও প্লিজ। আমরা কিন্তু মনে আছে তোমাদেরকে একদম। তো তোমরা লিখছো যে ইউ ক্যান শপ ফ্রম বিগ বাস্কেট ইনস্টেড অফ, এইরকম প্রচুর সুবিধে হয়, অনেক সময় বেঁচে যায়। আমরা কিনি বিগ বাস্কেট থেকে, বাট ডিমার্টে গিয়ে কেনা ওই একটা কিছুই না, কমফর্ট জোন টাইপের হয়ে গেছে, তাই জন্য ওইখানেই যাই, গিয়ে দেখে আর শুনে ওখানে মালপত্র ডিলসটাও তুলে ভালো আনি। পাই আমরা, ডেফিনেটলি। সময় তো বাঁচেই, হ্যাঁ। বাট ডিলসটা, আর এটা বাড়ির কাছেই, এমন কিছু দূরে নয় যে আমাদের অনেকটা ট্রাভেল করতে হয়, একদম কাছেই, তাই গিয়ে ওখান থেকেই আনি। ওইটুকু টাইম ম্যানেজ করতে পারি বলে চলেই যাই। হ্যাঁ, সময় না থাকলে সেই আর মাসে একবার তো, সেই কারণেই। এক্স্যাক্টলি, হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ আবার ফিরে আসার জন্য কমেন্ট নিয়ে। এরকম ভাবে তোমরা কমেন্ট করো প্লিজ, আর জানিও তোমরা কেমন আছো, কারণ অনেক দিন তোমাদের দেখা নেই। নেক্সট কমেন্ট পড়ছি। নেক্সট কমেন্ট হচ্ছে অর্চিসমান লিখছে, রানাদা এইচএসআরে একবার দেখো, আমি আরকে থেকে ফ্ল্যাটে শিফট করব। আর আচ্ছা, মানে ও আরকে মানে 1RK বা হ্যাঁ ওরকম থেকে ও ফ্ল্যাটে শিফট করবে। যদিও রেফারেন্স পাই আমি জানাবো তোমাদের, জানিও। বাট দ্য প্রবলেম ইজ আমরা না ওই দিকটায় যাচ্ছি না এখন, আমরা এই চত্বরেই খুঁজবো, কারণ আমার অফিসটা কাছে হওয়া দরকার, কারণ আমি তো ড্রাইভ করি না, ড্রাইভ করে যায় রানা, মানে একটাই গাড়ি, বুঝতেই পারছো। তো সেই কারণে যদি ওর ওদিকে অফিস যেতেই হয়, বা মানে যেদিকে অফিস যেতে হোক, এখান থেকে বেরোলে কি আমাকে চট করে ড্রপ করে দিয়ে বেরিয়ে যেতে পারবে, আমার জন্য ওকে আলাদা করে কোথাও যেতে হবে না, বা আমাকে আলাদা করে গাড়ি ভাড়াটা দিতে হবে না। কি বলো তো, কিছুই না আসলে, মানে এটা একটা অভ্যেস হয়ে গেছে বলতে পারো, আর একটা মানে কাইন্ড অফ বাঁচানো যতটা সেভিংস করা যায়। কারণ ব্যাঙ্গালোরে গাড়ি ভাড়া নিয়ে তো আমি আলাদা করে আমায় কিছু বলতে হবে না, যারা তোমরা থাকো তোমরা জানোই। সুতরাং মানে ওলা উবার ছাড়া তো আর কোনো উপায় নেই, মানে কি বলবো, আর এটা নিয়ে বেশি ডিসকাস করতে চাই না। বাট সেই ওলা উবার নিতে গিয়েও কিছুক্ষণের জন্য যে কত টাকা ভাড়া দিতে হয় সেটা তোমরা খুব ভালো করে জানো। সেই কারণেই আমি চাই না কোনোভাবে সেখানে মানে টাকা বেরিয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ সাজেশনটার জন্য। বাট যদি আমরা কোনোদিন ওইদিকে যাই, ডেফিনেটলি তোমাকে জানাবো। ওখানে আমরা বাড়ি না নিতে গেলেও আমরা চা খেতে যাই, সে তো আমরা যাবোই। সে তো অর্চিসমান বলেও ছিল যে এই মাসে দেখা হবে, দেখা যাক। পরের কমেন্ট আমার, হ্যাঁ, পরের কমেন্ট মধুমিতাদি লিখছে যে খুব ভালো লাগলো ব্লগ, বরফি যে কি মিষ্টি হচ্ছে দিনে দিনে, তাটা বরফি না জেনে কত মানুষের মুখে হাসি ফোটাচ্ছে, সেটা বরফি নিজেও জানে না। আমরা ওকে দেখি আর আমরাও বলি, শুধু ভাবি একটা ব্লগ কতটা পাওয়ারফুল, যে এইভাবে একটা বেবির সাথে আমাদের কানেকশন তৈরি হয়েছে। দেখছি কত দূর থেকে, কিন্তু ভালোবাসছি একদম মনের ভিতর থেকে। কি সুন্দর। এইসব কমেন্টের পরে কিছু আর উত্তর দেওয়ার থাকে না, কিছু বলার অপেক্ষাও রাখে না। তোমাদের মনের মধ্যে যেরকম বরফি, সেরকম আমাদের মনের মধ্যে তোমরা। হ্যাঁ, তো ডেফিনেটলি অনেকটা মানে তোমরা যে কতটা কাছের হয়ে গেছো
এতদিনে সেটা আশা করছি তোমাদেরকেও আলাদা করে আমাকে বলতে হবে না। আশা করছি। হ্যাঁ ডেফিনেটলি আমার মনে হয় যেটা আর আলাদা করে বলতে হবে না। এরকমভাবে পাশে থাকো, আরো ভালোবাসো, আরো ভালোবাসা দিও, আমাদেরকে একটু আশীর্বাদ করো। থ্যাংক ইউ মধুমিতাদি, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কমেন্ট হচ্ছে শুভার্থী ভট্টাচার্য, রাইট? শুভার্থী ভট্টাচার্য লিখছে যে এত ক্রাইটেরিয়া থাকলে জীবনেও ব্যাঙ্গালোরে ফ্ল্যাট পাওয়া মুশকিল। The reason I'm saying I too stay in Bangalore, I know the stuffs. Okay, great. তুমি যখন জানো তখন তো আর কি বলবো বলো, কিছুই বলার নেই এই কমেন্টটায়। বেশি ক্রাইটেরিয়া নেই। আজকেই মনে এটা নিয়ে আলোচনা করেছি, তোমার এই কমেন্টটা নিয়ে মনে আমরা আজকে দুপুরে কথা বলছিলাম। এক্স্যাক্টলি, না এটা কাইন্ড অফ রিয়ালিটি চেক তোমার কমেন্টটা। আমরা সত্যি আজ ভেবেছি আমাদের কি সত্যি খুব একটা বেশি ক্রাইটেরিয়া, কিন্তু তারপরে সেটা আমি বলেছি। তারপরে আমাদের অনুপম রায় ফোন করে বললো যে না কিচ্ছু চাইনি আমি আজীবন ব্যালকনি ছাড়া। একটা ব্যালকনি আমাদের মেন ক্রাইটেরিয়া। ফ্ল্যাট হলে ডেফিনেটলি, ফ্ল্যাট হলে, বাড়ি হলে, ছাদ, মেন ক্রাইটেরিয়া আমাদের একটাই, একটু ওপেন স্পেস ফর লাইলা এন্ড বোজো। হ্যাঁ মানে ডগ ফ্রেন্ডলি, পেট অ্যালাউড যাতে হয়। হ্যাঁ এইটা হলে আমরা যে কোনো বেশিরভাগ জায়গাতেই না, এই ধরো কালকে যেরকম যে বাড়িটা গেছিলাম ওটা কিন্তু রেন্টেড আউট হয়ে গেছে, ঠিক আছে? ওটা তোমাদের আপডেট দেওয়া হয়নি। সো ওইখানে যখন গেছিলাম তখন ওনার একটু ও আচ্ছা আমরা কোনোদিন পেটদের সঙ্গে থাকিনি, যেন মনে হচ্ছে ওনারা থাকবেন। তবে হচ্ছে কোনো রকম ঝামেলা করবে না তো, কোনো রকম আওয়াজ টাওয়াজ করবে না তো, এই যে প্রশ্নগুলো যখনই হয় না, যখনই শুনি তখনই মনে হয় যে এই প্রপার্টিটা দিস ইজ নট ফর আস। আমি জানি হয়তো অনেক বেশি ক্রাইটেরিয়া মনে হচ্ছে, বাট স্টিল উই হ্যাভ দিস ক্রাইটেরিয়া। আমার মনে হয় সবাই যখন বাড়ি খোঁজে, সেটা রেন্টেড হোক বা নিজের, সব রকম ক্রাইটেরিয়া দেখেই খোঁজে। হ্যাঁ বিকজ আমি একটা অ্যামাউন্ট পে করব, যদি আমার এক্স্যাক্টলি কম্প্রোমাইজ ডেফিনেটলি আমাদের রেন্টেড হাউসে থাকা মানে কম্প্রোমাইজ করা। নট লাইক কি আমরা কিছু পে করছি না, আমরা ফ্রিতে থাকছি। ডেফিনেটলি উই আর পেইং। আর আমরা একটা কি বলবো, বিশ্বাস করো ব্যাঙ্গালোরে টোকেন অ্যামাউন্ট বলে শুধু বলছি না, ডিপোজিট যে অ্যামাউন্টটা সেটা কিন্তু কম নেয় না। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে আমার মনে হয় এত টাকা যখন একেবারে আমরা দিচ্ছি, তখন একটু দেখে নেওয়াই ভালো। তাতে যদি আমার একটা দুটো মিস হয়ে যায়, কিচ্ছু অসুবিধা নেই। হ্যাঁ আমরা ওই ফোমোটা নেই অতটা আমাদের মধ্যে। যে বাড়ি দেখি, খুব ভালো বাড়ি এখন অবধি দেখিনি যাতে ফোমো হবে, বাট হ্যাঁ এখনো পর্যন্ত সেরকম দেখিনি। আমি বলছি না যে এই বাড়িটার মতোই বাড়ি হতে হবে, ডেফিনেটলি আমার একদমই কোনো রকম ভাবেই কোনো কি বলবো ক্রাইটেরিয়া নেই যে এই বাড়ির মতো বাড়ি হতে হবে। যদি ফ্ল্যাট হয়, একটা ডিসেন্ট ব্যালকনি যদি হয়, এনাফ। যদি সেটা ইউটিলিটিও হয়, তাও এনাফ আমি বলবো। তো আজকে যেটা দেখতে গেছিলাম, আজকেটা ভালো ছিল, বিশ্বাস করো। আজকে হয়তো বুকও করে দিতাম, যদি না ওনার এই কথাটা আমাদেরকে বলতো যে আমার ছেলে তো নিচে খেলতে আসে, সেকেন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে খেলে এই জায়গাটাতে। ওনার ফ্ল্যাটের সামনেও কিন্তু জায়গা আছে, সেখানে ওনার ছেলে খেলতে পারে। জাস্ট বিকজ ওটা ওনার নিচেরটা ওনার ফ্ল্যাট, সেই কারণে উনি ছেলেকে নিচে খেলতে পাঠান। এখন তার জন্য আমাদের কুকুরদেরকে কি বলবো, লায়লা আর বোজোকে চুপ করিয়ে রাখতে হবে। এটা কোনো ক্রাইটেরিয়া হতে পারে না একটা ওনারের। আমাদের যেরকম ক্রাইটেরিয়া অনেক বেশি মনে হচ্ছে তোমাদের, আমার মনে হয় না এটা কোনো ওনারের ক্রাইটেরিয়া হতে পারে। দে আর ডগস, হিউম্যান বিংস আর ক্রাইং লাইক এনিথিং। সেখানে কুকুররা একটু চিৎকার করবে না, কেউ অচেনা তার দরজার সামনে এলে? আমি এটাই মনে করি, যদি ডগ ফ্রেন্ডলি ব্যাপারটা হয়, ডগ যদি অ্যালাউড হয়, সেটা কোনো প্রপার্টি হতে পারে, হোটেল হতে পারে, রিসর্ট হতে পারে, তো সেটার সাথে কোনো যেন কন্ডিশনস অ্যাপ্লাই না থাকে। ডগ ফ্রেন্ডলি, ডগস অ্যালাউড মিনস আর কোনো কন্ডিশন থাকবে না যে এটা করবে না, ওটা করবে না। সেটাই আমি বলছি যে ওই কন্ডিশনসগুলো আমরা চাইছি না, বিকজ আমাদের ডে টু ডে থাকাটা আমাদের মুশকিল হয়ে যাবে। সেটা আমরা আমাদের লাইফটাকে ডিফিকাল্ট করতে চাইছি না। তো এটাতে যদি তোমার মনে হয় যে আমাদের ক্রাইটেরিয়াস বেশি, মনে হতেই পারে, বাট আমাদের কাছে দিজ আর দ্য মেইন থিংস, বিকজ নাহলে আমরা থাকতে পারবো না। আর আমরা এরকম ক্রাইটেরিয়া চাইছি না ওরা আর ওদেরকে অসুবিধায় ফেলে আমরা তো থাকতেই পারবো না। ওরা সবার আগে, ইভেন সত্যি কথা বলছি বরফিরও আগে ওরা, কারণ ওরা অনেক আগে থেকে আমার সাথে আছে। বোঝো ইটস লাইক 9 years হতে চললো। তাহলে তোমরা হয়তো বুঝতে পারছো ক্রাইটেরিয়াটা আমরা কেন রাখছি। আমাদের ফ্লোরেস কোনো ক্রাইটেরিয়া নেই, গ্রাউন্ড ফ্লোর, টপ ফ্লোর। আমাদের বাস্তু নিয়ে কোনো ক্রাইটেরিয়া নেই, নর্থ ফেসিং হতে হবে, এই হতে হবে,
সেই হতে হবে। তো মেন জিনিস যেগুলো নিয়ে লোকে মাথা ঘামায়, আমাদের সেগুলো নিয়ে আমরা অতটা ভাবছি না। জাস্ট দিস ইজ ফর অনলি ফর দিস টু বেবিজ, মেনলি লায়লা অ্যান্ড বুজো। আমাদের ক্রাইটেরিয়া বলতে দেখো মানে জেনারেলি যে ক্রাইটেরিয়াগুলো সবার থাকে, যেমন ধরো একটু স্পেশিয়াস হবে, রুমগুলো একটু বড় হবে, তারপর ধরো কি বলে মডিউলার কিচেন হবে, এখনকার যা ক্রাইটেরিয়া, যে কোনো ফ্ল্যাটে গেলেই তুমি এই জিনিসগুলো পাবে। তারপর হচ্ছে একটু ওপেন স্পেস ইন দ্য সেন্স ব্যালকনি। আমাদের কিন্তু না আছে মডিউলার কিচেনের চাহিদা, না আছে খুব বড় স্পেসের চাহিদা, শুধুমাত্র এমন একটা স্পেস যেটাতে লায়লা বুজো ঘুরে বেড়াতে পারে। তার মানে এটা বলছি না যে এই বাড়ির মতো হতে হবে, অ্যাটলিস্ট একটা ব্যালকনি হলে কি ওরা একটু ঘুরে বেড়াবে, একটু বাইরেটা দেখতে পাবে। না হলে যদি এই কম্প্যাক্ট একটা জায়গার মধ্যে তুমি বা আমিও যদি থাকি না, যেখানে বাইরে সারাদিন দেখতে পাবো না, সারাদিন ধরে 24 ঘন্টা বাড়ির মধ্যে থাকলাম, তাহলে দেখবে আমাদের মনের অবস্থাটা কি হয়। সেম জিনিসটা ওদের ক্ষেত্রে হয়। যতই আমরা ওদেরকে বের করি, বাইরে নিয়ে যাই, ওই যে একটা বাইরে দেখা, ঘর থেকে বাইরে দেখা, বাইরে বেরিয়ে দেখা, সেই ব্যাপারটা ওদের মধ্যে আছে। সেটাই যদি পুরোপুরি বন্ধ করে দিই, আর তো কোনো ক্রাইটেরিয়া নেই বলো, শুধু তো এইটুকু। এগুলো অ্যাকচুয়ালি আমাদের ক্রাইটেরিয়া না, এগুলো আমাদের প্রায়োরিটি, এগুলো আমাদের দেখতেই হবে। চলো, থ্যাংক ইউ শুভাশ্রী, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট অ্যান্ড ইউর ভ্যালুয়েবল ফিডব্যাক। কোনো লিডস থাকলে জানিও আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী। পরের কমেন্টে চলে যাচ্ছি। পরের কমেন্ট করেছে হচ্ছে অসীম কুমার। আচ্ছা, আপনারা এইচএসআর লেআউটে নতুন এসেছিলেন, মনে পড়েছে আমার। আপনি লিখেছেন যে ইলেকট্রনিক সিরিজে ট্রাই করুন, অনেকটা দূরে হয়ে যাবে গো। না হলে ইলেকট্রনিক সিরিজ যেতে তো কোনো সমস্যা নেই। প্রিয়াঙ্কার অফিস, আমারও যদি কাজের জায়গা, অনেক দূর হয়ে যাবে ওটা, একদম প্রচুর দূর। যদি নিজের বাড়ি কিনি হয়তো কনসিডার করলেও করতে পারি ইলেকট্রনিক সিটি, তাও মানে এই মুহূর্তে তো না। হ্যাঁ, বাট খুব ডিফিকাল্ট ওই এরিয়াটা। থ্যাংক ইউ অসীম বাবু, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কমেন্ট হচ্ছে তোরা আন্টি বলছে, আজ মনটা ভরে গেল, বরফি যেভাবে টাটা করলো আর চুমু দিল, জবাব নেই। আজ আর কিছু লিখবো না, এই রেশটা নিয়ে ঘুমোবো। এখন বাজে রাত 12:30, ভালো থেকো, টাটা। এই কমেন্টটা তুমি যখন করেছো কালকে, আমরা তখন কমেন্ট পড়ছিলাম। ঠিক কমেন্টটা পড়া শেষ হয়েছে 15 মিনিটস পরেই আমি এই তোমার কমেন্টের ঠিক 15 মিনিটস পরে আমি কমেন্টটা পড়েছি। আমি পড়েই রানাকে বলছি, আমি ভেবেছিলাম যে তোমাকে এখানেই রিপ্লাই করি, কিছুটা লিখেছিলাম, না কালকে তো আমি কমেন্ট সেকশনটা পড়বই, ওখানেই বলবো। আর সিরিয়াসলি আমি কালকে তোমাকে এটা লিখছিলাম, মানে লিখতে গেছিলাম যে যেভাবে মানে তোমার কমেন্টটা পড়ে এত ভালো লাগলো যে আর কিছু লিখবো না, এই রেশটা নিয়েই ঘুমোবো আজ রাতে, টাটা, আমি এটা লিখতাম। থ্যাংক ইউ সো মাচ। পরের কমেন্টে যাচ্ছি, বিশ্বজিতের দুটো মেসেজ আছে। বিশ্বজিৎ লিখছে যে বৌদি তোমার মুড়ি খেতে খেতে চিন্তা করতে দেখে আমি একটা জিনিস শেয়ার করব যে অ্যাজ বিকজ আমি বাঙালি, তাই অফিসে কিছু প্রবলেম হলে আমার কলিগস আর সিনিয়ররা আমাকে ঝালমুড়ি বানাতে বলে, অ্যান্ড সবাই মিলে মিটিং করতে করতে হ্যাভ দ্যাট ঝালমুড়ি। অ্যাকর্ডিং টু দেম এটা বেস্ট টিম এনগেজমেন্ট এক্সারসাইজ, আর মুড়ি খেতে খেতে প্রবলেমেরও সলিউশন খুঁজতে থাকে। এটা একটু বলো তাদেরকেও হেল্প করে দিতে তোমাকে। বাট দারুণ লিখেছো, আমি কালকেই পড়েছি, এটা আমার ভীষণ মজা লেগেছে। ও বাবা। বাট তোমার অফিস ক্যারিয়ারে যখন খুব টেনশন হবে তখন এই বইটা করাবে, মুড়িগুলো দিয়ে দাঁত বানাতাম আমরা, দাঁত বানিয়ে সবাই মিলে বসে মিটিং করবে, তাড়াতাড়ি প্রবলেম সলভ হবে। ওখানে আর মিটিং হবে না, ওখানে শুধু হাসির ফোয়ারা ছুটবে। আরো কমেন্ট আছে, আরো দুটো কমেন্ট আছে। হ্যাঁ, আর লিখেছে যে বোঝোর চোখ দুটো খুবই ম্যাগনেটিক, হি ইজ আ ম্যাগনেটিক গাই। সত্যি, ও ভালোবাসার ম্যাগনেট। হ্যাঁ, যেখানে ভালোবাসার গন্ধ পাবে সেখানেই গিয়ে বসে থাকবে, আর সেখানে গিয়ে মানে যার কাছে গন্ধটা পাবে তাকে বিরক্ত করে ফেলবে, মানে দাও আদর দাও এক্স্যাক্টলি এরকম করে। আরো একটা কমেন্ট আছে, আন্টি খুব ভালো কুকিং করে, আন্টিকে নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করতে বলো, চ্যানেলের নাম দিতে হবে বিআইবি মমস কিচেন। ও বাবা, দারুণ দিয়েছো। কিন্তু মা না দাঁড়াও, মা যদি এখন ক্যামেরার সামনে আসতে চায় অর্ধেক সময় তো এই আমাকে দেখাস না সে আসবে ক্যামেরায়, তাহলেই হয়েছে। যদি মা করতে চায় ডেফিনেটলি। ভাই এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি, না মা এত ইনোভেটিভ জিনিসপত্র বানায়, তো সেটাকে অডিয়েন্সের সামনে পৌঁছে দেওয়ার জন্য আগেও আলোচনা হয়েছে। বাট হ্যাঁ, একদিন তো করবোই মাকে নিয়ে এটা। Anyways, thanks Vishwajit. Thank you so much. A quarter dozen comment করার জন্য।
তারপর লাস্ট কমেন্ট রত্না মুখার্জি মানে বৌদি লিখেছে যে বরফি দিন দিন মিষ্টি হচ্ছে, সামনে থাকলে চটকাতাম, মিস বরফি। মিস বরফি না, মাস্টার বরফি। যাই হোক, থ্যাংক ইউ সবাইকে। তোমরা আবার কমেন্ট সেকশনটাকে বেশ জাগিয়ে তুলেছো বেশ কিছু। এক্স্যাক্টলি, we are enjoying a lot and equally grateful to all of you এতটা সময় দিয়ে ভিডিও দেখে কমেন্ট করার জন্য। আচ্ছা, আমি এর মাঝখানে একটা কথা বলে রাখি, জাস্ট ঠিক শেষ করার আগে। শর্মিলা কাকিমার কথা কালকে তোমরা শুনেছো, মানে আজকে যে ব্লগটা গেছে তোমরা অলরেডি দেখে নিয়েছো, সেখানে আমি ওনার কথা বলেছিলাম, উনি আমাকে মেসেজ করেছিলেন হোয়াটসঅ্যাপে। তো উনি আজকে লিখেছেন যে থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, উই বোথ আর লাইক ইউর পেরেন্টস অ্যান্ড উড লাইক টু মিট ইউ all very soon and thanks for mentioning me in your last vlog. Good night. Thank you so much. তুমি যে এত সুন্দর করে লিখে পাঠিয়েছো আমাদের ব্লগটা দেখে, যে তোমার ভালো লেগেছে, আমি তোমার নামটা মেনশন করেছি, তাই রিয়েলি গ্রেটফুল। আর ডেফিনেটলি তোমরা দুজনেই আমার বাবা মার মতো, মানে আমাদের বাবা মার মতো। ডেফিনেটলি আমরা খুব তাড়াতাড়ি মিট করবো। নিশ্চয়ই করবো। আর মানে এরকম ঘটনা ঘটলেই মনে হয় যেন আমাদের ব্লগিং করা সার্থক। এরকম আমরা কিছু জেনুইন রিলেশনশিপস তৈরি করছি, ভবিষ্যতেও করব। তো উইচ ইজ রিয়েলি আ ব্লেসিংস। তো ইউটিউবে মানে বাকি জিনিসপত্র তো আছেই, সেটা মনিটাইজেশন বলো, তোমাদের সাবস্ক্রাইবার্স বলো, লাইকস বলো, শেয়ারস বলো, বাট যেই রিলেশনশিপসটা, এইটা কিন্তু আমরা এক্সপেক্ট করিনি যখন আমরা শুরু করেছিলাম। এটা একদম সিলেবাসের বাইরে থেকে এসছে আর একদম আমরা সাবজেক্ট হয়ে গেছে। হ্যাঁ, কখন এরকম হয়ে গেছে, বাট হয়েছে, এটাই ভালো কথা। এত ভেবে লাভ নেই। চলো, আজকে কমেন্ট সেকশন এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগের অন্য কোনো কমেন্ট সেকশনে। ততক্ষণের জন্য টাটা।